আপনারা যদি ওয়ার্ডপ্রেসে অটোমেটিক পোস্ট ক্রিয়েট করতে চান তাহলে যে N8N এর মাধ্যমে কাজগুলো করবেন সেটা আমি অলরেডি একটা ভিডিওতে দেখিয়েছি। এখন আমি আবার আরেকটা ভিডিও বানাচ্ছি, এটা ওয়ার্ডপ্রেস অটোমেটিকলি পোস্ট ক্রিয়েটের জন্যই। তবে আগের ভিডিওটা ছিল আপনি নিজে টাইটেল দিবেন এবং ইনফরমেশন দিবেন, সেই ইনফরমেশনের উপর ভিত্তি করে সে পোস্ট জেনারেট করবে। কিন্তু এখন যেটি দেখাবো সেটা সম্পূর্ণ ডাইনামিক, এবং আপনি যদি চান এটা শিডিউলই করে রাখবেন, প্রত্যেক দিনে একবার বা দুইবার রান হবে এবং সেখান থেকে অটোমেটিকলি পোস্ট নিবে, সেটা সামারাইজেশন তৈরি করবে, ইমেজ তৈরি করবে এবং এটা আপনার ওয়ার্ডপ্রেসে আপলোড করে দিবে এবং আপনি সময় মতো সেটাকে পাবলিশ করে দিবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আমাদের ওয়েবসাইটের যে ইনফরমেশান লিঙ্ক সেটা আমি দিয়ে রাখবো ডেসক্রিপশানে, এখান থেকে আপনারা খুব সহজেই স্টেপগুলো দেখে সেই অনুযায়ী কাজ করতে পারবেন। তো এর জন্য আমি প্রথমে আমাদের যে ওয়ার্কফ্লো আছে সেই ওয়ার্কফ্লো ড্যাশবোর্ডে চলে আসলাম। এই ড্যাশবোর্ডে আসার পর প্রথমে ফার্স্ট স্টেপটা অ্যাড করব। তো কি ফার্স্ট স্টেপ নিব সেটা হচ্ছে RSS ফিড ট্রিগার। তো এটা আমরা নিব, এটার মাধ্যমে আমরা RSS যে লিঙ্ক আছে সেগুলোকে কানেক্ট করার চেষ্টা করব। RSS ফিড ট্রিগারটা নিলাম এবং এটা হচ্ছে এভরি মিনিট করা আছে, যাই হোক এটা আমরা এভরি মান্থ করতে পারি, এভরি ডে করতে পারি, যেটা ইচ্ছা। তো যাই হোক আমরা এখন এরকম না করে এটা শুধুমাত্র এভরি মিনিটসই রাখলাম। এখানে দেখেন অটোমেটিক একটা দেওয়াই আছে যেটা হচ্ছে N8N এর ব্লগ। তো এটা যদি আমরা ফেচ করি তাহলে এখান থেকে ডাটা পাবেন, দেখেন এখানেও সুন্দর ডাটা আসছে। তো আপনারা চাইলে যে কোনো কিছু RSS ব্যবহার করতে পারেন। এটার জন্য লিখে সার্চ করবেন জাস্ট যে হচ্ছে লেটেস্ট RSS নিউজ, বা নিউজের জন্য যদি হয়তো নিউজ বা আর যে কোনো কিছু। তো আমি যদি এটা লিখে সার্চ করি নিউজের জন্য, টাইমস অফ ইন্ডিয়ার আছে, হিন্দুস্তান আছে, নিউ ইয়র্ক আছে। তো আমি যদি এটাতে যাই, দেখেন এটার জন্য দেখেন আপনি কি নিতেছেন, ওয়ার্ল্ড, আফ্রিকা, আমেরিকা, এশিয়া প্যাসিফিক, ইউরোপ, নাকি যে কোনো কিছু, নাকি বিজনেস, নাকি টেকনোলজি। যদি আমি পার্সোনাল টেক ধরি, টেকে যাই, এই যে দেখেন RSS ফিড দিয়ে দিচ্ছে। তো আমরা এখান থেকে জাস্ট কপি করব, এটাকে কপি করার পর এটা ডাবল ক্লিক করে ওপেন করে এখানে পেস্ট করে দেব। পেস্ট করার পর যদি ফেচ করি, দেখেন এটা সুন্দরভাবে একটা পোস্ট সেখানে দিয়ে দিচ্ছে এবং এই পোস্ট অনুযায়ী হচ্ছে আমরা এখন কাজ করতে পারবো। তো দেখেন এটা তো হয়ে গেল আমাদের। এখান থেকে আমরা আবার নেক্সট স্টেপে যাব। নেক্সট স্টেপটা কি? নেক্সট এটা হচ্ছে বেসিক LLM চেইন তৈরি জন্য যেটা লাগে, আর এটা আসলে AI টুলসই একটা, কিন্তু এটাতে সবগুলো ফাংশন নেই, মানে এটা কিছুটা সিম্পল করা হয়েছে। এখানে যদি আসেন তাহলে দেখতে পাবেন যে এআই এর মধ্যে আছে হচ্ছে AI এজেন্ট, ওপেন AI বেসিক LLM চেন, এটাতে আমরা ক্লিক করব এবং এখান থেকে এটা থেকে আমরা ডিফাইন বিলো করে দিব। এখানে আমাদের দিব হবে প্রম্পট এবং এখানে দিতে হবে আমাদের সিস্টেম প্রম্পট। তো এটা দেওয়ার আগে আমি যদি আমাদের এখানে আসি তাহলে বেসিক LLM চেন, এই যে এখানে দেখেন ইনফরমেশনটা কি হবে, এখান থেকে আপনারা কপি করবেন। কপি করার পর ডাবল ক্লিক করে ওপেন করবেন, এটা হচ্ছে প্রম্পট, এটা এখানে প্রম্পটের জায়গায় দিয়ে দিলেন। তার আগে যদি সম্ভব হয় তাহলে এটা রান করে নেবেন। রান করা হলে এটা দেখেন এই যে এখানে সবুজ আছে, সবুজ যদি না থেকে রেড থাকতো তাহলে এই যে এখান থেকে আপনারা কি কন্টেন্ট স্নিপেটসটা এখান থেকে এখানে দিতে হতো। এরপরে আমরা দিব হচ্ছে সিস্টেম মেসেজটা। সিস্টেম মেসেজটা কি হবে? সিস্টেম মেসেজটা হচ্ছে এইটুকু কপি করবেন, এটুকু কপি করার পর এটা হচ্ছে এখানে পেস্ট করবেন। এটা আপনার প্রয়োজন অনুযায়ী মডিফাই করে নিতে পারে। আর আমরা কিন্তু একটা স্পেসিফিক আউটপুট নিব যাতে করে আমরা ইমেজও তৈরি করতে পারি এবং সঠিকভাবে পোস্ট করতে পারি। তো দেখেন এবার চলে এসেছি। এবার হচ্ছে আমরা মডেল ব্যবহার করব LLM মডেল। LLM মডেলের জন্য আমরা ব্যবহার করব ওপেন রাউটার এবং এটা GPT 4.0 মিনি। 4.0 মিনি ব্যবহার করার কারণ হচ্ছে কি, যে এটা যদি ব্যবহার করেন তাহলে আপনার টোকেন কস্ট অনেক কম হয়, সেই জন্য আমি এটাই ব্যবহার করি নর্মালি টিউটোরিয়াল পারপাস। তো এখানে আমাদের ওপেন রাউটার কানেক্ট হয়ে গেছে এবং এখানে আমাদের আউটপুটটা নিতে হবে। আউটপুটের জন্য কি করতে হবে? আমরা আউটপুটের জন্য দিব হচ্ছে স্ট্রাকচার আউটপুট প্রাসারটা। তো এটা নেওয়ার জন্য এই যে এখানে এটা আমি অলরেডি দেখিয়েছি আপনাদের, এইটুকুকে রিমুভ করবেন, এটা একটু বড় করে নেবেন তাহলে আপনার লিখতে সুবিধা হবে। এরপরে হচ্ছে এখান থেকে এই যে প্রম্পটুকু আছে সেইটুকুকে এখানে হচ্ছে পেস্ট করে দিবেন। পেস্ট করা হয়ে গেলে এটাকে একটু অর্গানাইজ করবেন, তাহলে LLM বুঝতে সহজে পারবে। তো দেখেন এটা করা হয়ে গেল এবং আউটপুটে নেওয়া হয়ে গেল। এরপরে কি প্লাসে ক্লিক করব, এখানে দেখেন কি আছে, ওপেন এআই ইমেজ জেনারেট করবে যেটা, সেটা নিতে হবে। তো আমরা যদি এখানে আসি তো ওপেন এআই লিখে সার্চ করব, ওপেন এআই চলে এসছে। এখান থেকে জেনারেট অ্যান ইমেজ, এখানে ডালি 3টা করে রাখবেন এবং এখানে প্রম্পট দিতে হবে। প্রম্পট আমাদের এখানে লেখা আছে, এই প্রম্পটটুকু দিবেন, দিয়ে এখানে পেস্ট করলেই হয়ে যাবে। প্রম্পটটুকু দিয়ে দিলেই হয়ে যাবে। দেখেন এখানে আমার প্রম্পট হয়ে গেল। এবার এটাকে কি করতে হবে? আমাদের আপলোড করতে হবে ড্রাইভে। তো আমরা যদি ড্রাইভে যাই, গুগল ড্রাইভ,
গুগল ড্রাইভের পর হচ্ছে আপলোড ফাইল। তো এখান থেকে আমরা আগে ড্রাইভে যাই, ড্রাইভে গেলে হচ্ছে কাজটুকু বুঝতে পারবো আমাদের কিভাবে কাজটা করবে। দেখেন এখানে আমাদের দুইটা ইমেজ আছে, তো আমি এই ইমেজগুলোকে ট্রাশে করে দিচ্ছি, ট্রাশ করে দিলাম। এখানে আমার একটা ফোল্ডার মাই ড্রাইভের মধ্যে ইমেজ, এখান থেকে আমাদের ফোল্ডার আইডিটা কপি করতে হবে। এগুলো নিয়ে অলরেডি আমি বিস্তারিত বলেছি, আপনারা দেখে নেবেন পূর্বের ভিডিওগুলো। এখানে প্যারেন্ট ড্রাইভ হবে বাই আইডি, বাই আইডির পর এখানে পেস্ট করে দিবেন। এরপরে এখানে ফাইলের নাম, ফাইলের নাম কি হবে, ফাইলের নাম হবে হচ্ছে আমাদের ব্লগের টাইটেলটা, তো সেটা আমরা পরে দিচ্ছি, আপাতত দরকার নাই। এরপরে আমরা কি করব, এটাকে রান করব, যে দেখি এটা সঠিকভাবে কাজ করছে কিনা। এটাকে রান করা হলে তাহলে বুঝতে পারবো যে ইমেজ জেনারেট করতে পারবে কিনা। ইমেজ জেনারেট করতে পারার আগেও আমরা টাইটেলগুলোও পেয়ে যাব, সমস্যা নেই। দেখেন এটা কিন্তু সঠিকভাবে দিয়েছে। এবার যদি আমি ডাবল ক্লিক করি, আউটপুট দিয়েছে কি টাইটেল, কন্টেন্ট আর ইমেজ। ইমেজ কেন দিয়েছে, ইমেজের জন্য যে আমাদের প্রম্পট দরকার, যে কিভাবে ইমেজটা তৈরি করবে, সেই প্রম্পটটা কিন্তু সে ডাইনামিক্যালি জেনারেট করবে। আর এরপরে হচ্ছে আমরা ইমেজটা জেনারেট করি। তো এখানে ডাবল ক্লিক করলাম, এখানে সিঙ্গেল ক্লিক করতে হয়, সরি। তো যাই হোক, এখানে ক্লিক করার পর ইমেজটা জেনারেট করা সে শুরু করবে। আর অবশ্যই এখানে কিন্তু ওপেন এআই এর পেইড কি যেটা, সেটা প্রয়োজন হবে। আর আরেকটা বিষয় আমি বলে রাখি, এখন আপনারা যারা কোনো সমস্যায় পড়ছেন তারা ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক আছে, সেখানে আপনারা চাইলে ওপেনলি ডিসকাস করতে পারেন আপনার সমস্যা নিয়ে, আপনার ক্যারিয়ার পাথ নিয়ে, যে কোনো কিছু নিয়ে। এটা একটা বিষয়। আর আরেকটা কথা জানিয়ে রাখি, যারা ওপেন রাউটার নিতে চাইছেন আমাদের কাছ থেকে এপিআই, তারা একটু সময় দিবেন, কারণ হচ্ছে সব সময় তো আমরা অ্যাক্টিভ থাকতে পারি না, তাই একটু ধৈর্য সহকারে অপেক্ষা করবেন, অবশ্যই দিব। এবং অবশ্যই আমরা টাকা মেরে দেওয়ার চিন্তা ভাবনাই নাই, এই হচ্ছে বিষয়। তো যাই হোক, দেখেন আমাদের ইমেজটা জেনারেট করা হয়ে গেছে। ইমেজ জেনারেট করা হয়ে গেলে এবার আমরা গুগল ড্রাইভে যাব। গুগল ড্রাইভের পর এই যে দেখেন ইমেজের এখানে চলে এসছে। তো এটা অটোমেটিক এই যে ডাটা লেখা আছে, এই যে এখানে ডাটা, এটা সেম থাকলেই সব ঠিক আছে। এবার ফাইলের নাম দিতে হবে। ফাইলের নামের জন্য আমরা স্কিমাতে গেলাম, বেসিক এলএলএম চেনে যাব, এবং এই যে টাইটেলটা আছে, এই টাইটেলটা আমরা এখানে দিয়ে দিব। আমরা টাইটেল অনুযায়ী ইমেজটা সেট করব। এরপরে এটা হয়ে গেলে এটাও আমরা রানে ক্লিক করব। রানে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন, এক্সিকিউট হতে কিছুটা সময় লাগবে। এই সময়ের মধ্যে আমরা যদি দেখি যে এর পরের ধাপটা কি আছে, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ক্রিয়েট পোস্ট। তো এটা আমরা নিতে হবে। কিছুটা সময় দেন, এক্সিকিউটে দেখি যে এটা কতটুকু হচ্ছে। এই যে রান হওয়া শুরু হয়ে গেছে। রান, এটা বেশি সময় লাগবে না, জাস্ট আপলোড হবে। দেখেন হয়ে গেছে। এরপর আমি একটু দেখিয়ে দিই যে এটা এসছে কিনা। এখানে দেখেন এখনো কিছু আসেনি, এই যে দেখেন চলে এসছে, রিলোডও করতে হলো না। আমরা যদি ডাবল ক্লিক করি, দেখেন সুন্দর একটা ইমেজ আমার টপিকের উপর ভিত্তি করে সে জেনারেট করে দিয়ে দিয়েছে, ইউনিক একটা ইমেজ। এরপরে হচ্ছে আবার প্লাসে যাব এবং এখানে ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করব। এটা আপনারা এই প্রসেসগুলো অলরেডি আপনারা জানেন, ওয়ার্ডপ্রেস, তারপর হচ্ছে ক্রিয়েট পোস্ট। এখানে টাইটেলটা কোথায় পাবো, আমরা টাইটেলটা পাবো হচ্ছে বেসিক এলএলএম চেনের মধ্যে, এই যে টাইটেল এটা। এরপরে আমাদের লাগবে হচ্ছে কন্টেন্ট, তো এখানে চলে এসছে কন্টেন্ট দিয়ে দিলাম। বাকি যেগুলো আছে এগুলোও কিন্তু চাইলে আপনারা অ্যাড করতে পারেন, হ্যাঁ, এটাও সমস্যার কিছু না, এটা চাইলেই আপনারা অ্যাড করতে পারেন। তবে এখানে আপনার স্ট্রাকচার আউটপুটটা আরও লিখে দিবেন, যেমন ক্যাটাগরি চান, এটা এই অনুযায়ী। আবার এখানে যে সিস্টেম প্রম্পট আছে সেটাও চেঞ্জ করে নেবেন সুন্দরভাবে। এরপরে দেখেন আমার এটাও হয়ে গেছে। এটা হয়ে গেলে এখানে যদি আমি ক্লিক করি, তাহলে ওয়ার্ডপ্রেস পোস্টও ক্রিয়েট হয়ে যাবে। একটু সময় লাগবে এক্সিকিউট হতে, যেহেতু আমি 1 বাই 1 এক্সিকিউট করছি। তো এভাবে আপনারা ওয়ার্ডপ্রেস পোস্ট ক্রিয়েট করতে পারবেন। আর এখানে ক্রেডেনশিয়ালের ব্যাপারে আমি গত ভিডিওতে অলরেডি দেখিয়েছি কিভাবে ক্রেডেনশিয়ালের সমস্যার সমাধান করবেন, বা ক্রেডেনশিয়াল নিয়ে কিভাবে কাজ করবেন সেটা। আর আপনারা যদি চান যে ওয়ার্ডপ্রেসের ক্রেডেনশিয়াল অ্যাড করতে সমস্যা হচ্ছে, তাহলে আপনারা জানাবেন। যেভাবে আমি ড্রাইভের এপিআই কি কানেক্ট করা দেখিয়েছি, সেভাবে ওয়ার্ডপ্রেসের ক্রেডেনশিয়াল কানেক্ট করাটাও দেখিয়ে দেবো। আমার মনে হচ্ছে যে দরকার নাই, তারপরেও যদি প্রয়োজন হয় তাহলে আপনারা বলবেন। দেখেন ওয়ার্ডপ্রেস পোস্টও ক্রিয়েট হয়ে গেছে। তো আশা করি আপনারা এখন বুঝতে পেরেছেন কিভাবে। এটা যদি আপনারা অ্যাক্টিভ করে রাখেন, তাহলে এটা যেভাবে এই ট্রিগারটাকে করে রাখবেন সেই অনুযায়ী সে ডাটাগুলো নিবে, সেই অনুযায়ী পোস্ট জেনারেট করবে এবং অটোমেটিকলি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আপলোড করবে। হ্যাঁ, এই হচ্ছে একটা বিষয়। আর আমি যদি আপনাদের দেখাইও যে এটা আমার ওয়েবসাইটে আপলোড হয়েছে কিনা সেটা, তো আমি আমার ওয়েবসাইটে লগ ইন করি, লগ ইন করে তারপরে হচ্ছে আপনাকে দেখাই। লগ ইন হয়ে গেছে আমার ওয়েবসাইট। এই যে দেখেন এই টাইটেল অনুযায়ী আমার এখানে পোস্টটা ড্রাফট হয়েছে কিনা সেটা দেখতে হবে, যেহেতু আমরা স্ট্যাটাস ড্রাফট করেই রেখেছি। আমরা পোস্টে যাচ্ছি, দেখেন আমার পোস্ট লোডিং হয়ে গেছে। এই যে দেখেন এখানে যে টাইটেল ফেসিং রিয়েলিটি, কল, অ্যাকনলেজ দ্য ট্রুথ, সেম। এবং এটা যদি আমি এডিট করি, তাহলে এর ভিতরেও দেখতে পাবেন যে সেম এই ইনফরমেশনগুলো আসছে। এবং ইমেজটা আমাদের ড্রাইভে আছে, এখান থেকে আমাদের সেখানে আপলোড করে দিতে হবে। তো আশা করছি বুঝতে পেরেছেন। এবং আরএসএস ফিডের মজা হচ্ছে আপনি এখানে
প্রপারলি নতুন একটা ডাটা পাবেন, এভরিডে আপডেট করতে পারবেন, এবং এটা অটোমেটিকলি চলতে থাকলে আপনার ওয়েবসাইটে অটোমেটিকলি পোস্ট হতেই থাকবে। এটা আপনার এসইওর জন্য বা আপনার ওয়েবসাইটের গ্রোথের জন্য অনেক হেল্পফুল। সবাই ভালো থাকবেন, আর যারা ওপেন রাউটার এপিআই নেবেন তারা আমাদের মেসেজ করতে পারেন, এবং এখানে একটু সময় দিয়ে সাহায্য করবেন যারা নেবেন, কারণ অনেকেই আছে যারা খুব দ্রুত করার চেষ্টা করছে, এই জন্য আমি এটা বলে রাখলাম। আর যে কোনো সমস্যায় পড়লে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া যে ফেসবুক গ্রুপের লিঙ্ক আছে সেটা চেক আউট করে নিতে পারেন এবং জয়েন হয়ে যেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।